4 মাস আগে উত্তেজনায় ঠাসা 7 গোলের থ্রিলারে টটেনহামের মাঠে 4-3 ব্যবধানে জয় পেয়েছিল চেলসি। এবার নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ফের একবার উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামছে ব্লুজরা। শেষ ম্যাচে আর্সেনালের কাছে 1-0 গোলে হেরে 4 ম্যাচের জয়রথ থেমেছে চেলসির। চলতি প্রিমিয়ার লিগে এটি তাদের 5 ম্যাচে তৃতীয় হার। তবে এখনও টেবিলের চতুর্থতে আছে এনজো মারেস্কার দল। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছে চেলসি, টানা 4টি হোম ম্যাচে জয় এবং শেষ 2 ম্যাচে ক্লিনশিট। প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে সবচেয়ে বেশি 36টি জয় এবং সর্বোচ্চ 120 গোলের রেকর্ড চেলসির। এমনকি লিগে কোনো দলের বিপক্ষে এতবার গোল করতে পেরেছে মাত্র 3টি ক্লাব, আর্সেনাল, ম্যান ইউ এবং লিভারপুল। চেলসির ইনজুরির তালিকায় আছেন মার্ক গুই ও ওমারি কেলিমান। আর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিখাইলো মুদ্রিক। তবে কোল পালমার, নিকোলাস জ্যাকসন এবং ননি মুদেকে অনুশীলন ফেরায় আত্মবিশ্বাসী দ্য ব্লুজরা। অন্যদিকে টটেনহামের পরিস্থিতি আরও সংকটজনক। শেষ ম্যাচে লন্ডন ডার্বিতে ফুলহ্যামের কাছে 2-0 গোলে হেরে 14তে নেমে গেছে অ্যাঞ্জ পোস্টেকোগ্লুর দল। হেরেছে 5টি ম্যাচ। এই ম্যাচে হারলে ইতিহাসে প্রথমবারের মতো চেলসির বিপক্ষে টানা 4 লিগ ম্যাচে হারের লজ্জায় পড়বেন লিলি হোয়াইটসদের বস পোস্টেকোগ্লু। তবে টটেনহামের জন্য স্বস্তির খবর, ইনজুরি থেকে ফিরতে পারেন বার্গভাল, কুলোসেভস্কি, কেভিন ডানসো ও রিচার্লিসন। দলে ফেরার সম্ভাবনা রয়েছে অধিনায়ক সন হিউং-মিনেরও। 2018 সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে আর কোনো জয় পায়নি টটেনহাম। এবার সেই খরা কাটানোর মিশনে মাঠে নামবে লিলি হোয়াইটরা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।